আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল কাদির, যিনি সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন। এই যে আমার জীবন, তা চলছে আপনার পূর্ব নির্ধারিত পথেই। যখন আমার জীবনে কষ্ট আসে, ব্যর্থতা আসে, তখন আমার মন অস্থির হয়ে ওঠে। আমি অভিযোগ করতে চাই, কিন্তু আমি লজ্জিত। হে আল্লাহ, আমি ভুলে যাই যে ভালো মন্দ, সুখ দুঃখ সবই আপনার কদর, আর আপনার প্রতিটি ফয়সালাই চূড়ান্ত কল্যাণকর। এই গভীর বিশ্বাস নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আমাকে সেই সব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার কদরে বিশ্বাসী। আমাকে সেই বিশুদ্ধ ঈমান ও স্থিরতা দান করুন যা আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে আপনার তাকদীর মেনে নিতে শেখায়। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত অস্থিরতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার কিছুই করার ছিল না, সবই আপনার হুকুম, তখন এই তাকদীরে বিশ্বাসী আমার হৃদয়কে শান্তি দেয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম সন্তুষ্টি ও স্থিরতা লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর। হে সেই ব্যক্তি যিনি আল্লাহর তাকদীরে পূর্ণ ঈমান রাখতে চান, এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের কঠিন পরীক্ষায় ভেঙে পড়তে চায়, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর তাকদীরে নিঃশর্ত আত্মসমর্পণে নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ তাকদীরে বিশ্বাস ঈমানের অন্যতম স্তম্ভ। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমাকে সেই সব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার কদরে বিশ্বাসী। আমি জানি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের স্তম্ভ হলো এই যে তুমি আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি এবং শেষ দিবসের প্রতি ঈমান আনবে, আর ঈমান আনবে ভাগ্যের ভালো মন্দ সব কিছুর প্রতি। সহিহ মুসলিম ৮। হে আল্লাহ, আমার জীবনে আপনি সেই বিনয় ও ইখলাস দান করুন যা আমাকে আপনার প্রতিটি ফয়সালা হাসি মুখে মেনে নিতে শেখায়। আমার এই জবানকে আপনার জিকির ছাড়ার কিছুতে ব্যস্ত রাখবেন না, এবং আপনার জিকিরেই আমার সন্তুষ্টি প্রতিষ্ঠিত হোক। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির তাকদীরে বিশ্বাস ও স্থিরতার কৌশল। হে রব, আপনার তাকদীরের উপর পূর্ণ বিশ্বাস রেখে আখিরাতের সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। আগুন ঝরা জিকির ও তাওবা। তাকদীর নিয়ে সন্দেহ করা হলো ঈমানের দুর্বলতা। আমি যখন ভাবি আমার এই ভাঙা মন নিয়েই আমি আপনার কাছে এসেছি, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। সেজদাই হলো আপনার কাছে, আপনার সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণের সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি, এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন আমার জীবনের সমস্ত ফয়সালা বুঝতে পারি না, তখনও এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। সময়ের আমানত ও ইখলাস। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে, তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে। আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে।
শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের প্রতিটি ফয়সালা মেনে নিয়ে আপনার উপর পূর্ণ ভরসা করে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করুন। তাকদিরে বিশ্বাস ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল কাদির, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আমাদের জীবনে যা কিছু ভালো বা মন্দ এসেছে তাকে আপনারই তাকদির হিসেবে মেনে নেওয়ার তৌফিক দিন। আমাদের হৃদয়কে আপনার প্রতি পূর্ণ সন্তুষ্টি ও সবর দিয়ে ভরিয়ে দিন, যাতে আমরা প্রতিটি অবস্থায় আপনার শুকরিয়া আদায় করতে পারি। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা ও নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ের শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মুনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রাব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।